এত সুন্দর সুন্দর জায়গা কার না ঘুরতে ভালো লাগে বলুন তো। হ্যালো এভরিওয়ান, ঝুজু ব্যাকুনারে আশা করছি সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আমরা যেখানে ঘুরতে আসছি এই জায়গাটা শুধু আমি দেখলেই কি হবে, এই জন্য আপনাদেরকেও দেখানোর জন্য আমি একটু ভিডিও করে নিলাম। প্রথমত দেখানো হচ্ছে এই যে একটা সুন্দর করে মূর্তি আছে, আর এর ভিতরে যে সুন্দর সুন্দর ফুলের বাগানগুলো আছে এখান থেকে কিন্তু একদম ফুল ছিঁড়া যাবে না, ফুল ছিঁড়লে কিন্তু এখানে ফাইন দিতে হবে। তো আমরা শুধু ঘুরতে আসছি, তো আমরা ঘুরতেছি এদিক ওদিক। এটা এমন একটা জায়গা, অনেক বিশাল একটা বড় জায়গা। তো এখানে আসলে অনেক সময় দেখা যায় কম মানুষ থাকে আর টিকেটের ইয়াও কম ছিল। তো আজকে আমরা হঠাৎ করে অনেক দিন পরে, অনেক মাস পরে এখানে আসলাম। এখানে সব সময় আসা হয় না, মাঝে মাঝে যখন বোরিং লাগে থাকতে থাকতে তখন আমরা পড়ি এখানে আসার জন্য। আর আজকে দেখি টিকেটের ভাড়াও অনেক বেশি আর লোকজনও অনেক বেশি। তো আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ করে চলে এলাম আর এক সাইডে, যে সাইডে মানুষজন একটু লোকজনের ভিড় কম ওই সাইডে। এই সাইডেও ফুলগুলো অনেক সুন্দর। তো আমরা ঘুরতে ঘুরতে যখন দেখতে পাই লোকজনের ভিড় এদিকে একটু কম, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে বেশি হয়ে যাচ্ছে। অন্য সাইডে কিন্তু অনেক সময় বেশি, একদম পুরো বেরোনোর রাস্তা নাই। তো আমরা এদিকে আসছি যে আমার সব থেকে ভালো লাগে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা কালারটা ডিজাইনটা সব কিছুই মিলে, আর এর সামনে যে ফুলগুলো রাখা হয়েছে এই ফুলগুলো এত ভালো লাগে, অনেক সুন্দর। আর ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেলাম এটা কোন জাতের বাঁশ আমি জানি না, তবে আমার দেখে একটু ভালো লাগলো। তো আমি প্রথমে ভেবেছিলাম যে বাঁশগুলো মরে গেছে, তো আমি সামনে গিয়ে দেখলাম আসলে মরে নাই। তো এমনিতেই এগুলো কালারটা হচ্ছে কালো। তো আরেকটা, এটা একটা বড় মাঠের মতো, শুধু ঘাস আর ঘাস, আর এখানে লোকজন বেশি আসে ছবি তুলে, এজন্য এখানে ঘাসগুলো অনেকটা কম হয়ে গেছে। এমনিতেই কিন্তু এটা একদম পুরো সবুজ ঘাসে ভরা ভরপুর, অনেক সুন্দর লাগে। তো আমি অনেক সময় এখানে আসলে এই সাইডটা আসা হয় না, আজকে এই সাইডে আসছি। আর এই সাইডে আসার পরে আমরা যখন চলে যাওয়ার সময় হয়ে গেছে তখন দেখতে পাই অনেক লোকজনের ভিড়, কি দেখতে আসছে আমি জানি না, তবে এর ভিতরে মনে হয় আরেকটা কি জানি বানানো হয়েছে আর কি। মনে হয় বুদ্ধ মূর্তিও আছে আর অনেক কিছু, বিভিন্ন কিছুই আছে, আমি দেখতে পাইনি কারণ আমাদের ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত লাগছে। ক্লান্ত লাগার পরে আমরা বলছি যে আমরা আর এখানে ঢুকবো না, আমরা বাসায় চলে যাব। এরপরে আমরা আর এই সাইডটা একটু একটু করে ঘুরে দেখলাম। এদিকে কিন্তু আবার সবজির চাষও করা হয়, যারা সবজি চাষ করে তারা জানে এখানে কি কি ইয়া করা হয়, যারা এখানে কাজ করে তারা আর কি। তো আমরা যাওয়ার সময় একটু করে ভিডিও করে নিলাম। দেখতে পাচ্ছেন লোকজনের ভিড়, কত লোকজন আসে আর যায়, আর আজকে মনে হয় বেশি লোকজন এসে গেছে। তো আমার কাছে আজকে বেশি মনে হচ্ছিল আর কি। এই যে পাথরের, বেশিরভাগ সময় আমরা যখনই আসি এই পাথরে কিন্তু লোকজন কম থাকে, কারণ এখানে রোদ প্রচণ্ড গরম, এই কারণে। তো আজকে দেখতে পেলাম এত লোকজন, এর আগে আমি এই পার্কে লালবাগ বোটানিক্যাল গার্ডেনে আসার সময় এত লোক দেখতে পাইনি আগে কখনো। যতবার এসেছি ততবারই কম ছিল, তো আজকে একদম বেশি, টিকেটের দামও বেশি ছিল। আর এখান থেকে ভিউটা একটু দেখাই আপনাদেরকে, দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, কি সুন্দর, এত সুন্দর, মানে আমি বলে বুঝাতে পারবো না। আপনি যদি নিজের চোখে সামনে থেকে দেখেন তাহলে আরো বেশি সুন্দর লাগবে, আমি তো ক্যামেরা দিয়ে মানে এতটা সুন্দর করে বুঝাতে পারবো না। আর এখানে কিন্তু গোপ্রো বা কোনো রকম ক্যামেরা এলাও নেই, শুধু মোবাইল দিয়ে যা পারি ততটুকুই আমরা ভিডিও করি।